উপস্থিত ভাবিরা তো আমার রাহিবকে একদম প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন যে এইটুকুনি একটা বাচ্চা কি পরিমাণ ধৈর্য তার, চিন্তা করেন। কেকের সামনে দাঁড়িয়ে আছে অথচ কেকটাকে একটু হাত দিয়ে ধরেও দেখছে না বা কেকটাকে একটু নষ্টও করছে না। কি ধৈর্য তার, অপলক দৃষ্টিতে তাকিয়ে কি সুন্দর করে কেকটাকে দেখতেছে। কাটার আগে ভাবি বলেন যে তোমরা একটু সিরিয়ালে দাঁড়াও, তোমাদের একটু ভিডিও নেই, একটু ছবি উঠাই। এখন তারা দেখেন সিরিয়াল করে দাঁড়িয়েছে আর কত অঙ্গভঙ্গিমায় নিজেদেরকে তারা প্রেজেন্ট করতেছে। ফাউন্টেন ক্যান্ডেলটা জ্বালালে রাহিব হয়তো ভয় পেতে পারে, তাই তাকে একটু সরিয়ে দিতে চেয়েছিলাম, যেহেতু সে একদম কেকের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। সে কিছুতেই এখান থেকে সরানো যাচ্ছে না, সে এখানেই থাকবে। এই যে দেখেন বড়দের মাঝখানে সে কিন্তু একদম চিপিয়ে যাচ্ছে, তারপরে সে এখানে দাঁড়িয়েই কেক কাটবে। তো ফাইনালি ওরা ফ্রেন্ডরা মিলে কেকটাকে কাটতেছে। কেকের কথা কি বলবো, কেকের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল, অনেক সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করে দিয়েছে কয়েকটা কালারের ফ্লাওয়ার দিয়ে। এখন কেক রেখে আমাদের সৈনিকগুলা হচ্ছে প্রথমে ফ্লাওয়ারগুলি খাবে, কেউ হচ্ছে ইয়েলো, কেউ পিঙ্ক, কেউ আবার গোল্ডেনটা নিবে। তো প্রথমে আপু হচ্ছে ওদেরকে যে ফ্লাওয়ারগুলি উঠিয়ে দিচ্ছে, যে ফ্লাওয়ারগুলি না দিলে আমরা আসলে সুন্দর মতো করে কেকটা কাটতে পারবো না, তাই প্রত্যেককে হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী ওদেরকে ফ্লাওয়ারগুলি আগে উঠিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই মজা করে কেকটা খেলো, আমরাও খেয়েছি। কেকটা আসলে অনেক মজা ছিল, অনেক সফট ছিল। এই যে বাচ্চারা আনন্দ করতেছে, এই আনন্দের মধ্যে আসলে সারাদিনের পরিশ্রম দূর হয়ে যায়। এত কষ্ট করে একটা কিছু আয়োজন করলেন বাচ্চাদের হাসি খুশিতে, আমরা মায়েরা সেগুলো ভুলে যাই। তখন মনে হয় এটাই আমাদের সার্থকতা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।